পরের ম্যাচে চলে এসেছি বলবো যে ম্যাচ নাম্বার 4 এই মুহূর্তে কিন্তু অ্যালপাইন আমরা দেখে ফেলবো সবার ফ্লাইট প্যাড দিয়ে কথা বলবো সেই জায়গা থেকে ডক থেকে ফ্লাইট প্যাড শুরু হবে স্নোফলে গিয়ে কিন্তু শেষ হবে। সবাই জানি যে মিলিশিয়াটা অ্যালপাইন ম্যাপে সবসময় হট কেক একটা প্লেস থাকে এবং সেই জায়গাতেই কিন্তু হাইটার লোকজন রয়েছেন। রেল রোড স্নোফলের জায়গাটাতে আরএচকে দখলে থাকবে এবং ওয়াচ অফিসিয়াল ফার্স্টেই কিন্তু নেমে পড়েছেন অলরেডি দেখতে পাচ্ছিলাম সানশাইনের দিকে এবং এই মুহূর্তে একটা ফাইট ইনিশিয়েট হবে। দেখা যাক সেই ফাইটটা কাদের সাথে হয়। এই মুহূর্তে কিন্তু অপোনেন্টের প্লেয়ার টিপি-19 অপেক্ষা করে আছেন, একটা ওয়াল দেওয়া হয়েছে নামের প্লেয়ার এবং ডাউন করবেন ওয়ান শট অফিসিয়ালের ফার্স্ট এলিমিনেশন কিন্তু এই জায়গায় অলরেডি এনিমি অপোনেন্টকে কিন্তু তুলে দিয়েছেন। প্লেয়ার প্রান্ত দাদা অলরেডি স্ট্রাইকে রয়েছেন সামনে প্লেয়ার। দেখা যাক ক্যারেক্টার স্কিল কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে, অ্যাক্টিভ স্কিলগুলো কিন্তু কোনো কাজে আসবে না। মাহফুজ তিনিও কিন্তু অন্য দিক থেকে অ্যাটেম্প করেছিলেন, তবে প্রথমেই শাটডাউন করা হবে আলিফ গেমিং ওয়াইটি অ্যান্ড প্রান্তকে। এই মুহূর্তে অলরেডি আরওজেড একটা ভালো লিড, তবে #12 এর ওবাইদুল ভাইকে শাটডাউন করা হয়েছে। দেখতে পাচ্ছিলাম নাইফ তিনি কিন্তু চেষ্টা করেছেন এই জায়গা থেকে ভালো একটা সাপোর্ট প্রোভাইড করতে। 3টি এলিমিনেশন কিন্তু চলে আসবে। বাংলাদেশ টপ 1 ইজ ইন হিউজ ডেঞ্জার নাও এন্ড বিডি টপ 1 থেকে আসলে কে সার্ভাইভ করছে সেটা এখন দেখার পালা। সোলো একজন সার্ভাইভাল অবশ্যই বের হয়ে যাবেন এই জায়গা থেকে, and that is none other than মাহফুজ ভাই। এবং দেখা যাক তিনি রেস্কিউ করবেন সাথে সাথে 400 টোকেন নিয়ে কিন্তু চলে গেছেন ভেনিং এ। সেই জায়গাটি থেকে কিন্তু একটা ভালো বলবো যে আরো একবার নিজেদের জন্য কিন্তু সুযোগটা বাঁচিয়ে রাখলেন। আরএইচকে স্নোফলে পেয়েছেন প্লেয়ার। তিনটা এলিমিনেশন কিন্তু প্রথমেই একটা শেষ হয়েছে, আর একটা ফাইটে কিন্তু আমরা চলে এসেছি। এন্ড আরএইচকে যেভাবে আসলে শুরু করেছেন সেভাবেই হয়তোবা একটা ভালো স্টার্টিং তারা এই ম্যাচে ধরে রাখতে পারবেন। গত ম্যাচের বইটা মিস হয়েছে, এই ম্যাচে নিশ্চয়ই মিস করতে চাইবেন না। এন্ড রোস্টেড গেমিং তারা কিন্তু লাস্ট প্লেয়ারে স্ট্যান্ড করছেন স্ক্যারি, তিনি এবার রিভাইভের জন্য নিশ্চয়ই ভাবেন। আজকে আমরা দেখতে পাচ্ছিলাম সেই জায়গায় মাহিরকে আমরা দেখতে পাচ্ছিলাম ডাবল ভিক্টর আননোনের কাছে ড্যামেজ দিয়েছেন। এই জায়গায় ডাউন করবেন আননোন। জিএমএফএফ তিনি কিন্তু ফিরবেন সাজ করে এবং সেই জায়গাটি থেকে আননোন কিন্তু এখন খুবই চিন্তা ভাবনা করছেন যে একটা প্লেয়ার নাই, রিভাইভ করতে হবে, সাথে করে কিন্তু এলিমিনেশনও আনতে হবে। সো দেখা যাক লাস্ট পর্যন্ত আসলে কি হয়। লং রেঞ্জ আননোন খানিকটা ড্যামেজ দেওয়ার চেষ্টা, তবে সেই জায়গাটি থেকে কিন্তু আর কোনো ড্যামেজ ইনিশিয়েট করতে পারবেন না। তবে বাকি দলগুলোও কিন্তু চেষ্টা করছেন নিজ নিজ জায়গা থেকে একটা ভালো পারফরমেন্স দেওয়ার জন্য, যদিও এখনো পর্যন্ত অনেক লম্বা একটা সময় পাবেন এই পুরো আলপাইন ম্যাপে। এখনো পর্যন্ত কিন্তু অনেক টাইম রয়েছে। আর ওসেট তারা কিন্তু এবার ইনিশিয়েট করেছেন খুব ভালো পারফরমেন্স। 6টি এলিমিনেশন কিন্তু রয়েছে তার কাছে, এন্ড 6টি এলিমিনেশন থেকে আমরা কিন্তু দেখতেই পাচ্ছিলাম তাদের কনফিডেন্ট লেভেলটা অনেক বেশি বুস্টেড। সেটা কিন্তু তাদের মুভমেন্ট, তাদের পারফরমেন্স দেখে বোঝাই যাচ্ছে সেই জায়গাটা থেকে। তো বাকি আসলে কি হয় না হয় সেটা দেখার পালা। গেমিং উইথ সিয়াম এই মুহূর্তে কিন্তু ক্রুল লাস্ট প্লেয়ার স্ট্যান্ডিং এই জায়গাটি থেকে। লাস্ট প্লেয়ারে কিন্তু দেখতেই পাচ্ছিলাম তিনি রিভাইভ দেওয়ার জন্য অবশ্যই চাইবেন যে প্লেয়ারগুলোকে কত দ্রুত আসলে রেস্কিউ করা যায়। টিজেড একটা এলিমিনেশন রয়েছে, গত ম্যাচে কিন্তু রয়েছে টিজেড এর কাছে একটা চমৎকার বইয়া, তবে এই জায়গাতে কিন্তু আমরা দেখতেই পাচ্ছিলাম যে অনেকগুলা টিমের কিন্তু লাস্ট প্লেয়ার স্ট্যান্ডিং রয়েছে। সো পারফরমেন্সটি কেমন হবে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। নিলয় গেমিং 6টা এলিমিনেশন রয়েছে তাদের কাছে। মাহফুজ দেখতে পাচ্ছিলাম তিনি কিন্তু এবার সামনে একটু নজর রাখার চেষ্টা করছেন অপোনেন্টে কি এখানে কোনো প্লেয়ার আছে কিনা সেটা নিশ্চয়ই দেখতে চাইবেন। তবে এই জায়গায় কিন্তু সবচেয়ে বড় কথা, ফাইটটা এঙ্গেজ করলে তারা কিন্তু একদমই ওপেন গ্রাউন্ডে কিন্তু ফাইটটা এঙ্গেজ করতে হবে তাদের। সেক্ষেত্রে কিন্তু তারা একটু চিন্তা ভাবনা করে সেই ফাইটটা করতে হবে, কারণ ওপেন গ্রাউন্ডে ফাইট করা কতটা রিস্কি সেটা আমরা সবাই জানি এবং সেটাই সেই রিস্কটা আসলে কোথায় সেটাই আমি বলার চেষ্টা করব। কারণ ওপেন গ্রাউন্ডে ওয়াল যত কম থাকবে তত কিন্তু আপনার জন্য বলবো যে রিস্কটা তত বেশি। একটা ওপেন গ্রাউন্ডে কোনো কভার নেই, কোনো হার্ড কম্পাউন্ড নেই, সেখান থেকে ফাইটটা জিতে নেওয়াটা একটা কিন্তু খুব বেশি টাফ টাস্ক আমাদের দলগুলোর জন্য। আর মিশনের সাথে দেখতে পারবো তাদেরকে ওশান ভিউতে এই মুহূর্তে স্টে করছে আরএইচকে। বাকি দলগুলোকে একটু দেখে নিতে চাইবো কারা কোথায় আছেন। ওভারঅল আমরা একটু হাইটার লুট জোনে আসলে এখনো পর্যন্ত এসে পৌঁছাইনি, তবে না এবার ঘুরে আসতে হবে। হাইটার লুট জোনে কি হচ্ছে সেটা দেখার পালান। রোস্টেড গ্যাং তাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম, রোস্টেড গেমিং, কারণ রোস্টেড গেমিংরা এই জায়গাটি থেকে কিন্তু এখনো কোনো প্রকার এলিমিনেশন কিন্তু জোগাড় করতে পারেননি নিজেদের জন্য। সো জোগাড় যেহেতু করতে পারেননি সেহেতু কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা জব ব্রেকার্স কোথায়?
Where they are, তারা কোথায় আছে? আরও একবার ইলেকট্রোর সাথে ফাইট মোমেন্ট এই মুহূর্তে সাইকিক্স দেখতে পাচ্ছিলাম এই জায়গাটি থেকে ফার্স্ট ড্যামেজটা ডাবল বলবো ব্যাক টু ব্যাক দুটো ড্যামেজই কিন্তু কাউন্ট করতে পেরেছেন তিনি। এই মুহূর্তে আসলে ইলেকট্রো কি করবেন? এই ফাইটটা একবারে কি স্কেপ করবেন নাকি এই ফাইটটা তারা ইনিশিয়েট করতে চাইবেন সেটাই দেখার পালা। আর কে দেখতে পাচ্ছিলাম ফ্লিক্সো তিনি কিন্তু সামনের দিকে যাচ্ছেন অলরেডি। ফ্লিক্সো তিনি তো রোটেশন কমপ্লিট করছেন। আর ওজেড 6টা এলিমিনেশন কিন্তু দেখতে পাচ্ছিলাম তার কাছ থেকে। প্রত্যেকটা প্লেয়ারই এলিমিনেশন ইনিশিয়েট করার খুব বেশি চেষ্টা করেছেন। অন্যদিকে গেমিং উইথ সিয়ামকে দেখতে পাচ্ছিলাম তোজো ক্রুল ফাইস্টার এন্ড টেনিসন। আজকে কি ক্রুল এক্স টেনিসনের কম্বোটা আমরা দেখতে পারবো, সেই ডেডলি ডুওকে আমরা দেখতে পারবো, সেটাই দেখার পালা। ডেডলি ডুওটা যদি আজকে দেখা যায় একটা ম্যাচে অন্তত দেখা তো চাই, যেটা আসলে সচরাচর আমি দেখে থাকি। এবং আমি অলওয়েজ বলি যে এই গেমিং উইথ সিয়ামের টিমে টেনি অ্যান্ড ক্রুল এই দুজনের কম্বোটা যখন আসলে তারা ফর্ম চলে আসবে, একদম পারফরমেন্সে ফিরে আসবে, তখন কিন্তু তাদেরকে থামানো অনেক বেশি কষ্ট হয়ে যাবে বাকি দলগুলোর জন্য। বাট আজকের দিনটা আসলে তেমনই হবে কিনা বা তার অন্য কিছু হবে কিনা সেটা আসলে বোঝা যাচ্ছে না। লেটস হ্যাভ আ লুক। প্লিজ এই হতে ফাইট মোমেন্টে থাকবেন। ফ্রিক ডাউন হয়ে রয়েছেন, তিনি কিন্তু খুনখার, তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন অ্যান্টিম্যাটেরিয়াল চার্জ করবেন। অপোনেন্টটি কিন্তু প্লেয়ার সেখানে পয়জন অনেকটাই কিন্তু এই জায়গায় হয়তো বা হাফ ছেড়ে বাঁচবেন। রিভাইভ পেয়েছেন, অনেকটা ভালো এইচপি ড্রপ করেছে এই জায়গাটি থেকে। এইচপি ড্রপ করার সাথে সাথে আসলে সেই প্লেয়ারটাকে নিজেদের এলিমিনেশনের ঝুলিতে তুলে আনাটা অনেকটা লম্বা প্রসেস। সেই প্রসেসটা কমপ্লিট করতে পারছেন কিনা সেটা হচ্ছে দেখার পালা। পয়জনকে আমরা দেখতে পাচ্ছিলাম এই জায়গাটি থেকে অলরেডি কিন্তু খানিকটা কিন্তু পয়জন আপ স্টেজে কিন্তু একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন এই জায়গা থেকে। সামনের উডেন কম্পাউন্ডে দুটো প্লেয়ার কিন্তু রয়েছে সেই জায়গায়। দেখা যাক পিএসএস কারো কাছে আছে কিনা, মনে তো হলো কারো কাছে। খুনখার ডাউন হয়ে গেছেন তিনি। খুনখার কোথায় ডাউন হলেন? এবার কিন্তু প্লেয়ার গুলো বাইরে বের হয়ে এসেছেন। ক্যাসি থেরাপি ক্যারেক্টার, তবে অপোনেন্টের একটি প্লেয়ারকে কিন্তু ডাউন করা হয়েছে। সিমএফএফ তিনি কিন্তু ডাউন। পয়জন তিনি কিন্তু রুফটপে একা উপর থেকে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাইজনের সাথে ডাউন করবেন এই জায়গাটা থেকে। কিলটা কনফার্মেশন আসবে কিনা অলরেডি কিন্তু চেষ্টা করছেন তিনি এই জায়গাটা থেকে। ভালো ড্যামেজ ডাউন করেছেন পয়জন। নাদার টেক ডাউন হিয়ার এন্ড পয়জনের সাথে সাথে কিন্তু এইবার জিমকেও রেস্কিউ করে নেওয়া হবে। হোয়াট এ পারফরম্যান্স বাই পয়জন। জি এই মুহূর্তে কিন্তু পয়জন চমৎকার একটা পারফরমেন্স কিন্তু করে ফেলেছেন। আপনি কিন্তু চলে এসেছি 5 স্টারের কাছে, যে কিনা রেস্কিউ হয়ে এবার কিন্তু মিলিশিয়াতে থামবেন। সাথে সাথে আমি অবশ্যই সাধুবাদ জানাতে চাইবো পয়জনের ওই 1v3 ব্যাটেলটাকে। তিনি কিন্তু একা হাতে অবশ্যই জিমকে সাপোর্ট প্রোভাইড করেছেন। সাথে ওয়ান শটকে আমরা টাটা বাই বাই বললাম। #9 তারা কিন্তু বিদায় হয়ে গেলেন এই চতুর্থ ম্যাচ থেকে। বিডি টপ 1 আবারও ফিরেছেন মাহফুজ ভাই, আবারও রেস্কিউ হলেন এই মুহূর্তে। প্রত্যেকটা প্লেয়ার একবার করে রেস্কিউ হয়েছেন, তবে সেই জায়গাটা থেকে আলিফ গেমিং ওয়াইটি আজকের দিনে স্নাইপারই দেখা পাবেন কিনা, স্নাইপার হাতে তাকে আমরা ডেডলিয়েস্ট রূপে কি দেখতে পারবো, দেখা যাক সেটা পাওয়া যায় কিনা। তবে এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে অনেক কিছুই কিন্তু দেখতে পাচ্ছিলাম এলোমেলো যাচ্ছে, সবকিছু প্ল্যান মাফিক যাচ্ছে না সবার, সেটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে। এবং প্ল্যান মাফিক না যাওয়ার কারণে আজকে, তবে গাইস চিন্তার কোনো কারণ নাই, কারণ আজকে ডে 1, কালকে কিন্তু ডে 2 রয়েছে। সো ভুলে যাবেন না, কালকের দিনটা কিন্তু আরো ইন্টারেস্টিং হবে। সেই জায়গায় ডে 2তেই কিন্তু সবকিছুই একটা অনেক বেশি হাইপ, অনেক বেশি অ্যাগ্রেশনে ভরপুর হয়। সো সেই জায়গাটা থেকে ডে 2টা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারে। একটা প্লেয়ার এখানে রয়েছেন, স্পট করেছেন, ওয়াল দিবেন, সেই জায়গায় ডাউন করবেন, নিচে নেমেছিলেন পথে, তবে সেইখান থেকে কিন্তু আর বাঁচা হলো না। কিলের খাতা ওপেন করলেন বাংলাদেশ টপ 1 এর মধ্য দিয়ে, এন্ড ফার্স্ট কিলটা যুক্ত হয়ে গেছে। বাট টিজেড আনস্টপেবল পারফরমেন্স দিচ্ছেন, অলসো জেবি। বাট আমি না জেবি কে অনেকক্ষণ ধরে দেখতেছি না, সো জেবি আসলে কোথায় আমি একটু তাদেরকে দেখতে চাই। এবং সেই জায়গাটি থেকে জব ব্রেকার্স আসলে কোন জায়গায় ফাইট করছে, অনেকগুলো কিল কিন্তু সেখানে চলে এসেছেন জব ব্রেকার্স এর কাছে। এবং 8টা এলিমিনেশন কিন্তু সেখানে দেখতে পাচ্ছিলাম। জব ব্রেকার্স, ফ্রিক 22 দুটি এলিমিনেশন কন্ট্রিবিউট করেছেন, অলসো মেকো আর মিফতা তিনটি করে কিন্তু 6টি এলিমিনেশন নিজেদের জন্য কিন্তু তুলে নিয়ে এসেছেন। তবে নিয়ামজা এখনো পর্যন্ত সেই জায়গাটি থেকে
কিল না আনতে পারলেও সাপোর্টটা কিন্তু খুব ভালো প্রোভাইড করেছেন টপ ব্রেকার্স। লেটস হ্যাভ এ লুক তারা আসলে এই ম্যাচটা নিজেদের করে নিতে পারেন কিনা। টপ ওয়ান একটা এলিমিনেশন কিন্তু থাকবে তাদের কাছে, যেটি কিনা কিছুক্ষণ আগেই কিন্তু তারা নিজেদের কিলের খাতা ওপেন করেছে একটা সোলো প্লেয়ারের দিয়ে। ইয়েস, কিলফিড আসতেছে না, এটা ড্রোনের গ্লিচ, সবাই কমেন্ট করতেছে, তো একটু অ্যানাউন্স করে দিতাম। ওকে 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 গাইস, সো কিল নোটিফিকেশনের ব্যাপারটা যারা কথা বলছে তাদেরকে আমি একটু ইনফরমেশনটা দিতে চাই, কারণ ব্যাক এন্ড থেকে আমাকে জানানো হয়েছে যে ড্রোন প্রবলেম কারণে, ড্রোনের গ্লিচের কারণে আসলে কিল নোটিফিকেশনটা আসছে না। সো আই হোপ সো কালকে এই যে ব্যাপারগুলো ফিক্স আপ করে ফেলবেন আমাদের ম্যানেজমেন্ট প্যানেল থেকে, ব্যাক এন্ড থেকে যারা ব্রডকাস্টিং এর জন্য কাজ করছেন। সো আজকে আসলে ড্রোনের গ্লিচের কারণে এই কিল নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন না আনফরচুনেটলি। আই হোপ সো আপনারা ক্লিয়ার। তবে আমরা এই মুহূর্তে একটা খুবই উত্তেজনার ফাইট কিন্তু দেখতে পারবো। ব্লেড কিন্তু সামনের দিকে এন্ট্রি নিয়ে ফেলেছেন প্লেয়ার, বাংলাদেশ টপ ওয়ান ব্যাক আউট করছেন এই জায়গা থেকে। গ্লু মেল্টার ইউজ করা হয়েছে, বাংলাদেশ টপ ওয়ান গাড়ি নিয়ে যাবেন কিনা, না এই জায়গা থেকে কিন্তু টাপুর কাভারটা নিয়ে ফেলেছেন অলরেডি, কিন্তু দেখতেই পাচ্ছিলাম ব্লেড এবার ঘুরে কিন্তু আসতে চাইছেন বাংলাদেশ টপ ওয়ানের কাছে। অ্যান্টি ম্যাটেরিয়াল চার্জ করা হচ্ছে সেই জায়গা থেকে, এফজিএল চার্জ করছেন অপরদিকে। ব্লেড কিন্তু জাস্ট অপেক্ষা করছেন তিনি সামনে আসবেন। আবারও সোয়েবল চার্জ করা হয়েছে, ক্যারেক্টার স্কিল ফ্রিজ করে দেওয়া হবে এই মুহূর্তে। 50% এইচপি ড্রপ করেছেন, কোনোভাবেই নিজেদের কভারটা কিন্তু ছাড়তে চাইছেন না বাংলাদেশ টপ ওয়ান। তবে আর এইচ কে নাছোড় বান্দা তারা, তবে এবার এগিয়ে গিয়েছেন বাংলাদেশ টপ ওয়ান। মাহফুজ ভাই নিজের এইচপি টুকু অবশ্যই রিগেইন করে সামনের দিকে যাবেন। থার্ড পার্টি চলে এসেছে এই জায়গায়, এন্ড থার্ড পার্টিটা করছেন কারা দেখেন, যারা কিনা এই মুহূর্তে এই ফাইটটার একদম সুযোগটা মানে একদম নিজেদের কাছে নিয়ে যেতে চাইছেন। তবে আর এইচ কে তারা কিন্তু আর্সেনালের কাভারটা এই মুহূর্তে মেইনটেইন করবেন। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছিলাম মেহেদি তিনি কিন্তু এই জায়গাতে আসতে চেয়েছিলেন, তবে না এই মুহূর্তে আসলে মেহেদি আসতে চাইছেন না। আর এইচকেও কিন্তু একটা হার্ড কম্পাউন্ড মেইনটেইন করছেন, যেহেতু তাদের স্নাইপার ব্যাকআপ ফ্লিকার নেই। জব ব্রেকার্স এবার আরো একটা এলিমিনেশন যুক্ত করেছেন নিজেদের জন্য, এন্ড জিবি ফ্রিক সেই এলিমিনেশনটা কিন্তু তুলে নিতে একদমই ভুল করেননি। সেই জায়গায় বলবো ফ্রি কিল তুলে নেওয়ার ব্যাপারে কিন্তু কোনো প্রকার কার্পণ্য করা উচিত না। যত বেশি কিল তত বেশি কিন্তু লিড, সেটা কিন্তু মেনটেন করছেন নিজাদ। এই ফাইটে কিন্তু আরএইচ কে তাদের সর্বস্ব হারিয়ে ফেলতে পারে না। আরএইচ কে টাটা বাই বাই বললেন এই লবি হ্যাশট্যাগ ইলেকট্রো। তারা কিন্তু এই ম্যাচে চূড়ান্ত একটা কামব্যাক কিন্তু দেখিয়ে ফেলেছেন পেছন থেকে। অবশ্যই সেই জায়গাটি থেকে কিন্তু একটা চমৎকার ফোর্থ পার্টি এই জায়গায় কনকর করেছেন। তো এই মুহূর্তে টিজেড তারা কিন্তু ফাইট মোমেন্টে ছিলেন, তবে আমরা আস্তে আস্তে ফাইটটা কিন্তু শেষ হয়ে গেছে সেই জায়গায়। অবশ্য উঠছেন কিনা এই ফাইটটা থেকে সেটা হচ্ছে দেখার পালা। টিজেড কে দেখতে পাচ্ছিলাম তারা কিন্তু একেবারে কভার নিয়ে বসে আছেন, এন্ড র্যাব এই মুহূর্তে কিন্তু ফাইট মোমেন্টে থাকবেন। মাহির ডাউন হয়ে গিয়েছিলেন, তাকে রিকভার করে ফেলা হয়েছে। জুবাইর সেই জায়গাটি থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম জেবি ফ্রিক এই মুহূর্তে কিন্তু অনেকটা লং রেঞ্জের ড্যামেজ প্রোভাইড করার জন্য কিন্তু লক্ষ্য স্থির করেছেন সেই জায়গায়। 13 এলিমিনেশন রয়েছে তাদের কাছে, আর মিডটাকে আমরা দেখতে পাচ্ছিলাম সেই জায়গায়। দেখা যাক কি হয় এখান থেকে। ইলেকট্রো এবার কিন্তু এই ম্যাচে কামব্যাকটা অবশ্যই তারা রিচ আউট করেছেন। এলরিককে দেখতে পাচ্ছিলাম সামনে যাবেন, একটা থ্রো বল গ্লু মেল্টার চার্জ করা হবে, উইকেল নামিয়ে নিচ্ছেন পয়জন। এই মুহূর্তে কি তারা এই জায়গা থেকে যাবেন? রোমান ডাউন করবেন এই জায়গা থেকে। রোমানকে লুজ করার পর ইলেকট্রো কিন্তু এবার বিপদে পড়তে যাচ্ছে গাইস। হোল্ড অন এ মোমেন্ট। এলরিক তিনি কি পারবেন কোনো কাউন্টার অ্যাটাক করতে এই মুহূর্তে? এলরিক কিন্তু পেছন থেকে অবশ্যই পেছন থেকে একটা অ্যাটাক করার চেষ্টা করছেন। খুনখার যাচ্ছেন সেই জায়গা থেকে, খুনখার এখনো পর্যন্ত শিওর নন তাদের সামনে একটা প্লেয়ার আছেন। এলরিক কোনোভাবে চুপে চাপে গিয়ে কিন্তু এইখানে সার্ভাইভ করছেন, তবে নাহিম ডাউন হয়ে পড়বেন মোস্ট প্রবাবলি। জব ব্রেকার্স এর কাছে নাহিমের কিলটা কিন্তু দিয়ে বসলেন তিনি। এই মুহূর্তে কিন্তু টিজেড দেখতে পাচ্ছিলাম অলরেডি স্টার্ট করেছেন, এন্ড ইটস ডাউন হ্যাশট্যাগ পরে টিম ইলেকট্রো এই চতুর্থ ম্যাচটাও কিন্তু শেষ করে ফেলবেন। র্যাব দেখতে পাচ্ছিলাম দুটি ম্যান পর নিয়ে থাকবেন। এবার বুয়াটা বোধ হয় টিজেড আবার নিবে, নাকি জব ব্রেকার ছিনিয়ে নিবে তাদের মুখ থেকে সেটাই দেখার পালা, নাকি 2 ম্যান পাওয়ারে থাকা র্যাব তাদের ফার্স্ট বুয়াটা কনকর করবেন এই ম্যাচটি থেকে। দেখা যাক। জব ব্রেকার্স আরো একটা এলিমিনেশন, আরো একটা ডাউন বের করেছেন, সে ডাউন হবেন র্যাব এখানে। এন্ড জব ব্রেকার্স টিম এফএফ এর দুটি ম্যান পাওয়ার কিন্তু এই মুহূর্তে ডাউন করেছেন। দিস বইয়া গোস ফর হুম?
কার কাছে যাচ্ছে, জ ব্রেকার্স নাকি টিজেড? জ ব্রেকার্স ম্যান পাওয়ারে লিড নিয়ে চলে এসেছেন, অলরেডি পয়জন ডাউন। অন্যদিকে জ ব্রেকার্স থেকেও কিন্তু ডাউন হয়ে রয়েছেন মিকো। দেখা যাক এবার কিন্তু ফ্রিকের কাছ থেকে একটা ইকুয়ালাইজার দেখতে পারবো কিনা। নিয়ামজা এগিয়ে যাচ্ছেন সেখান থেকে, কাউচ করে রয়েছেন, and it's a way for the jaw breakers here। এই ম্যাচে কিন্তু জ ব্রেকার সি বুয়াটা ছিনিয়ে নিলেন।